নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখাতে চলেছি বিয়ে বাড়ি স্টাইলের কাতলা কালিয়া। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক বাটন ক্লিক করুন, আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর এই বেল বাটন ক্লিক করে দিন যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশান। একবার চোখ বুলিয়ে নিই কাতলা কালিয়া বানাতে আমাদের কি লাগছে। কাতলা মাছ বেশ বড় পিসের লাগছে, এছাড়া নুন লাগছে পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিচ্ছি 2 টিস্পুন করে। সর্ষের তেলে আমি রান্নাটা করব। জিরে, তেজপাতা, চিনি আর বেশ কিছু গোটা গরম মশলা ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি। এছাড়া 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 3 to 4 টেবিল স্পুন দই, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছি। এছাড়াও একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, 15টার মতো কাজু, 2 ইঞ্চি সাইজের আদা আর 8 থেকে 9 কোয়া রসুন নিয়ে নিচ্ছি। এগুলো সবকটা মিশিয়ে আমি একটা পেস্ট বানাবো। তাছাড়া ধনে পাতা কুচিয়ে রেখেছি আর নিচ্ছি গরম মশলা গুঁড়ো, এটা উপরে ছড়ানোর জন্য। প্রসেসটা শুরু করব মাছটা ম্যারিনেট করে। তার জন্য আমি নুন দিলাম, হলুদ দিলাম। এবার মাছটা খুব ভালোভাবে মিশিয়ে আমি 15 থেকে 20 মিনিট মতো একটা সাইডে রেখে দেব। মাছটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানাবো বলেছিলাম সেই পেস্টটা বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাজু নিয়ে একটা থিক পেস্ট আমি বানিয়ে নিলাম। এই পেস্টটা আমার পরে কাজে আসবে। এবার আমি একটা কড়াতে তেল গরম করেছি, সর্ষের তেল। তাতে মাছগুলো ছেড়ে মাছগুলো বেশ লাল করে আমি ভেজে নেব। কাতলা কালিয়ার জন্য মাছের পিসগুলো একটু বড় রাখলে ভালো হয়। আমার একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়ে অপর পিঠটাও সমানভাবে লাল করে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে। এবার সব কটা মাছ আমি তেল থেকে তুলে নিলাম। আমি একবারেই তেল অ্যাড করেছি, আপনাদের যদি মনে হয় পরে আবার তেল অ্যাড করতে পারেন। আমি ওই মাছ ভাজার তেলেতেই জিরে আর তেজপাতা, চিনি আর বেশ কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দেব। সবটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা আমি এটাতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদম লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার ভালোভাবে মিশিয়ে তাতে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা দিলে মশলাটা পড়ে না আর মশলার পেস্টটা খুব সুন্দর ঠিক হয়। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এদিকে আমার পেঁয়াজগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে আমি যে পেঁয়াজ, রসুন আর টমেটো, কাজুর পেস্টটা রেখেছিলাম সেইটা সবটা এটাতে দিয়ে দিলাম। সমস্ত পেস্টটা এই পেঁয়াজ ভাজার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এটা ভাজতে থাকবো। আমার পেস্টটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাতে আমি যে মশলার পেস্টটা করেছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। এটাকে 5 থেকে 7 মিনিট আবার আমি কষাতে থাকবো। খুব ভালোভাবে আমার পেস্টটা কষানো হয়ে গেছে। আমি একটা পাত্রে দই নিয়ে তাতে নুন অ্যাড করে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব, তাতে করে লামস হয় না আর দইটা খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে অ্যাড হয়ে যায়। ফেটানো দইটা গ্যাস কমিয়ে আমি গ্রেভিতে অ্যাড করলাম। এবার দইটা পুরো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর গ্রেভি মেশানো হয়ে গেলে এতে আমি গরম জল অ্যাড করে দিলাম। গরম জলটা পরিমাণ মতো অ্যাড করবেন, যেরকম আপনারা গ্রেভি চান সেই মতো গরম জল অ্যাড করবেন। এটা ফুটে গেছে। আমি এবার আগে থেকে ভাজা কাতলা মাছগুলো এটাতে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মাছ শুদ্ধ গ্রেভিটা ফুটতে দেব। 3-4 মিনিট হয়ে গেছে। এবার এটাতে আমি ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব সার্ভ করার আগে। 5 মিনিট হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। এবার আমি এটা সার্ভ করে দিতে পারি। আমার কাতলা কালিয়া রেডি অ্যান্ড সার্ভ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এতটাই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।